হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে রাতে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের, অপরাধীদের ছাড় নয়। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে বললেন সেনাপ্রধান, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রত্যাশা। এবং সরকারের কিছু ব্যক্তির বক্তব্যে দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে মন্তব্য তারেক রহমানের, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা হল না ছাড়ার ঘোষণা দেন। সোমবার রাতে 9:30টায় ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বর থেকে মিছিলটি শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা জানান, কুয়েট প্রশাসন তাদের 6 দফা দাবি বাস্তবায়ন করেনি। আন্দোলন দমানোর জন্য তাদেরকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা কেউ হল ছাড়বে না। 6 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে সন্ধ্যায় নিরাপত্তার স্বার্থে কুয়েটের সব একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং আজ সকাল 10টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয় কুয়েট কর্তৃপক্ষ। এরকম একটা সময়ে জুলাই বিপ্লবের পরে কুয়েট একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রদেরকে হল ভ্যাকেন্ট করা হচ্ছে। এটাই প্রথম বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনের পরে। এবং আমরা মনে করছি যে এই হল ভ্যাকেন্ট করার নির্দেশটা এই আন্দোলনকে দীর্ঘায়িত করার এবং ভিন্ন খাতে প্রবাহিত করার একটা প্রচেষ্টা। এবং আমরা স্টুডেন্টরা আগামীকাল হল ছাড়ছি না, আমরা হল ভ্যাকেন্ট করব না। হল যদি ভ্যাকেন্ট করতে হয় পুলিশ আর্মি এনে আমাদের রক্তের উপর দিয়ে হল ভ্যাকেন্ট করতে হবে। আমরা 6 দফাতে এখনো অনর আছি, কিন্তু হঠাৎ করে আমাদের আন্দোলনকে দমানোর জন্য এবং দীর্ঘায়িত করার জন্য আমাদের উপরে বিভিন্ন ধরনের, আপনারা দেখছেন যে হয়তোবা দেখছেন আজকে সকালেও গতকালকে রাতে ভিসি স্যারের যে আমরা বাসভবনে যে ভিসিকে আমরা বর্জন করেছি, সেই বাসভবনে আমরা তালা লাগিয়ে দিয়েছিলাম। ওইটা তালা শিক্ষার্থীদের অনুমতি ব্যতীত সেটা ভাঙছেন, তিনারা এখানে প্রবেশ করছেন। এর প্রতিবাদে সকালে একটা মিছিল বের হয়। সেই মিছিলে বিভিন্নভাবে শিক্ষকরা আমাদেরকে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করেন। একজন শিক্ষক একজন ছাত্রর ব্যক্তিগত ইনফরমেশন জানার চেষ্টা করেন, তার বাবা কি করে, এই ধরনের পেশাগতভাবে তিনি প্রশ্ন তুলে দেন, তার পরিবারের শিক্ষা কি। আমরা এগুলার এখনই নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা আমাদের শিক্ষকদের থেকে এই ধরনের আচরণ কখনো আশা করি না। আমরা আশা করি আমাদের শিক্ষকরা আমাদের যৌক্তিক দাবির সাথে একমত জানাবেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতাই, দেশের পরিস্থিতি বিঘ্নিত করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি। গেল রাত 1টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, দেশের যে চাঁদাবাজির ঘটনা ঘটেছে তাতে রাজনৈতিক ইন্ধন রয়েছে। একটি দলের নেতা মাইকে চাঁদাবাজির ঘোষণা দিয়েছে, এতে অন্যরাও উৎসাহিত হচ্ছে। পাশাপাশি দেশের পরিস্থিতি খারাপ করতে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে। দলটি সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন গ্রুপে দেশের পরিস্থিতি খারাপ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছে। এ সময় দেশের পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না বলেও জানান তিনি। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই সতর্ক বার্তা দেন। সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আব্দুর রহিমের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। সকালে রাওয়ার হেলমেট হলে তৎকালীন বিডিআর হত্যাযজ্ঞে 57 জন শহীদ সেনা কর্মকর্তার স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিলখানায় সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে সেনাপ্রধান বলেন, তিনি নিজেই এই বর্বরতার প্রত্যক্ষদর্শী। এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম। এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন, কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার।
একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। সেনাবাহিনীর সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, এই বাহিনীর শৃঙ্খলা এবং সুসংগঠিত মনোভাবের কারণেই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। সেনাপ্রধান কথা বলেন আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গেও। দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me that there should be free, fair and inclusive election, and that election should be within December or অনুষ্ঠানে সামরিক, বেসামরিক এবং শহীদ পরিবারের সদস্যগণও উপস্থিত ছিলেন। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যক্তির বক্তব্যে দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের ভেতরের বিভিন্ন ব্যক্তি নানা রকম কথা বলছেন। তিনি বলেন, বিএনপির চাই দেশ গঠন করতে ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। মঙ্গলবার কুমিল্লা টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধা পাবে, কাদের স্বার্থ উদ্ধার হবে সে বিষয়টি সবারই জানা। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, তাই গণতন্ত্রের চর্চাকে অব্যাহত রাখতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে আসছে বলেও জানান তারেক রহমান। আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কারণ আমরা চাই এই সরকার যত স্মুথলি, যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন। অন্যায়ভাবে কিছু মানুষ জনগণকে উস্কানি দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিলখানায় শহীদ সেনার কর্মকর্তাদের স্মরণে মঙ্গলবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। দেশ, গণতন্ত্র ও স্থিতিশীলতার জন্য কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব দুর্বল করার জন্য জাতির মনোবল ভেঙে দিতেই পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয়েছিল 2009 সালের 25 ফেব্রুয়ারি। পিলখানার শহীদ সেনাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রত্যক্ষদর্শী সাবেক সেনা কর্মকর্তা সহ বিএনপির নেতারা। বিচার হবে যদি আমাদের সার্বভৌমত্ব সফলভাবে রক্ষা করা হয়, বিচার হবে যদি পিলখানার মতো জঘন্য হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে আর না হয়। আমি চাই না অন্য কোনো পরিবার ফেস করুক যেটা 16 বছরে আমাদের ফেস করতে হয়েছে। এরা কি করলো, আমাকে ফোন করে একটার পর একটা ফোন শুরু করলো যে জামান তুমি ভিতরে ঢুকবে না। তা আমি জিজ্ঞাসা করলাম, স্যার আমরা এখানে অফিসারদের তো মেরে ফেলতেছে, আমাদের কাছে আসতে গুলি শুরু হয়েছে। পরে যে না তুমি ভিতরে ঢুকবে না, আমরা প্রধানমন্ত্রীর সাথে বসেছি যমুনা ভবনে, উনি বলছে কেউ গোলাগুলি করবে না, উনি এটা শান্তিপূর্ণভাবে সমাধান করবে। নিরপেক্ষ হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। অনেক রক্ত
আজকে শুধু মিডিয়ার না, দীর্ঘ 17 বছর ধরে আমাদের অনেক শহীদের রক্তে আজকে আমরা এখানে এসেছি। সামনের দিনগুলো কঠিন, এই কঠিন দিনে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই শহীদদের কথা স্মরণ করে আজকে আমরা সবাই আবার ঐক্যবদ্ধ হই। এক বৃহৎ ষড়যন্ত্রের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। বন্ধুরা, ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই, এখনো অনেক পানি বয়ে যাবে বুড়িগঙ্গায়। বাংলাদেশকে নতুন করে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সুযোগ নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। চক্রান্ত করছেন যে বাংলাদেশে কি করে আবার নৈরাজ্য সৃষ্টি করা যায়, একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা যায়, তারই চক্রান্ত আমরা দেখছি আজকে বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ থেকে একটা অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে তাদের জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান তিনি। যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে কোনো মতেই আমরা একটা স্থিতিশীল অবস্থা পাবো না, এবং সেই জন্যই আমরা বারবার করে বলেছি, সেই প্রথম থেকেই বলে আসছি ওই একটি কথাই, যে দেশে একটি প্রকৃতপক্ষে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। কিছু মানুষ টার্গেট করে মিথ্যা অপপ্রচার চালিয়ে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব দলটির নেতাকর্মীদের পাশাপাশি দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অপরাধ দমনে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার পর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। আনসারুল ইসলামের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। 2009 সালে 25শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআরের সদর দপ্তরে ভয়াবহ হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন শহীদ হয়। তাদের স্মরণে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় জাতীয় শহীদ সেনা দিবস। শ্রদ্ধা জানাতে এসে শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা দিনটিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানান। আমরা অবশ্যই সন্তুষ্ট যে এটা শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে। আমরা আশা করেছিলাম যে এটা এই ক্যাটাগরিতে হবে। খুনি তো আর তৎকালীন নিজের বিচার আর করবে না। এখন যেহেতু শেখ হাসিনা আর নাই, আমি বলছি না যে পুরাপুরি বাধা নাই, এখনও হয়তোবা কেউ বাধা দিতে পারে কমিশনকে। আমার মনে হচ্ছে এখন একটা বেটার স্কোপ আছে আমাদের আসল তদন্ত করে আসল ঘটনাটা কনক্লুড করে রিপোর্ট দেওয়া। শেষ পর্যন্ত যে হয়েছে এটাতেই আমরা অনেক হ্যাপি। আমরা আরও হ্যাপি হব। আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সুষ্ঠু বিচার। আমরা সেটা চাই। এখানে দুইটি অংশ, একটি হলো যারা এক্সিকিউশন করেছে, যারা পিলখানাতে আসলে ছিল বা এই হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি সম্পৃক্ত ছিল, আরেকটা হলো এই হত্যাকাণ্ডের কুশীলব। তো 2009 সাল থেকে কিন্তু আপনার এই হত্যাকাণ্ডের বিভিন্ন পর্যায়ে বিচার হচ্ছে, মানে যারা হত্যা করেছে আর যারা এর মাস্টার মাইন্ড ছিল ওনারা কিন্তু একেবারে পর্দার আড়ালে ছিল। তো এখন নতুন করে তদন্ত, জাতীয় স্বাধীন তদন্ত কমিশন হয়েছে। এই কমিশনের মাধ্যমে ইনশাল্লাহ এই ঘটনার যারা মাস্টার মাইন্ড ছিল তাদের নামটি উঠে আসবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে এই নরকীয় হত্যাকাণ্ডের বিচারের কাজ সম্পূর্ণ করে দোষীদের শাস্তি দেওয়া হবে। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারের আওতায় নেওয়া হবে। শোকাবহ ও হৃদয় বিদারক দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলো। এবার থেকে এটা শহীদ সেনা দিবস হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে এবং আমরা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয়। যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তাদের উদ্দেশ্য ষড়যন্ত্রমূলক। নারায়ণগঞ্জ শহরের খানপুরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু সহ আরও অনেকে। সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে অন্য কোন নির্বাচন নয়। 17 বছর রাজপথে লড়াই করেছি, আমাদের 5,000 নেতা জীবন দিয়েছে, হাজার হাজার কর্মী আহত অবস্থায় আছে। আমার মতো লোক আমি 13 বার জেল খেটেছি। এটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়, এটা সংসদ নির্বাচনের জন্য। নারায়ণগঞ্জ জেলা বিএনপির জনসভায় বিশাল মিছিল নিয়ে শোডাউন করেছে জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহ আলম মানিক। শহরের মেট্রো হল এলাকায় বিএনপির জনসভায় বিশাল মিছিলটি নেতাদের নজর কাড়ে। মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহ আলম মানিক, বিএনপির নেতা সেলিম হক সহ অন্যরা। কুমিল্লার হোমনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খেমালেকা চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার আহমেদ মোফাজ্জল। এছাড়াও উপস্থিত ছিলেন হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান। কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা পর্যায়ে কৃষি সংশ্লিষ্ট বিভাগের কৌশলগত সহযোগিতার বিষয়ে লিঙ্কেজ মিটিং হয়েছে। উপজেলা কৃষি অফিস হলরুমে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড মিশন প্রেয়ার লিগ ল্যাম্প হাসপাতালের যৌথ উদ্যোগে এই মিটিং হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রকল্পের টেকনিক্যাল কোঅর্ডিনেটর মণিকৃষ্ণ রায়ের সঞ্চালনায় প্রকল্প কার্যক্রম লিঙ্কেজ মিটিংয়ের কিনোট উপস্থাপন করেন সমন্বয়কারী মোহাম্মদ হাফিজুর রহমান। নোয়াখালীর বেগমগঞ্জ জায়গা জমি বিরোধের জের ধরে হামলার নারী ও শিক্ষার্থী সহ 8 জন আহত হয়েছে। উপজেলার কাদিরপুর ইউনিয়নের আবুল কাশেম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি হাবিব উল্লাহ সহ তার লোকজন এই হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। হামলার ঘটনায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার ওসি দাওয়ান লিটন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুরের সদরপুর উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৌলডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান হয় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি রবীন্দ্রনাথের দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইলিয়াস আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পাল। বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভিন বেগম। নরসিংদী রায়পুরা চর মধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের 26তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনার কমিটির চর মধুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমরা বিএনপির পরিবারের অন্যতম উপদেষ্টা ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নূর আহমেদ চৌধুরী মানিক ও প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান সহ অনেকে।
আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তিতে সম্মত হয়েছে ইউক্রেন। মঙ্গলবার হোয়াইট হাউসে বক্তব্যে এ তথ্য নিশ্চিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় খনিজ সম্পদে প্রবাসীধিকার পেতে যুক্তরাষ্ট্র ইউক্রেন একটি চুক্তিতে পৌঁছেছে। এ সময় ট্রাম্প আরও বলেন, এই সপ্তাহে ওয়াশিংটনে জেলেনস্কি চুক্তিতে স্বাক্ষর করবেন। চুক্তির বিপরীতে কিয়েভ কি পাবে জানতে চাইলে ট্রাম্প $350 বিলিয়ন সাহায্যের কথা উল্লেখ করেছেন, যা ইতিমধ্যেই সরবরাহ করা হয়েছে। গত 2022 থেকে 2024 সালের মধ্যে ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেস $174 বিলিয়ন বরাদ্দ করেছে। এদিকে চুক্তির ব্যাপারে কিয়েভ সম্মত হয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তা। জেলা বিএনপির জনসভায় বিশাল মিছিল নিয়ে শোডাউন করেছে সোনামন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সোনারগাঁ থানার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোসলেউদ্দিন। শহরে চানমারি এলাকা থেকে মোহাম্মদ মোসলেউদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিলটি জনসভায় অংশ নেয়। এই সময় মিছিলে অংশ নেয় সোনারগাঁ উপজেলার সোনামন্দি ইউনিয়নের সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন, সুরজ মিয়া, বশির আহমেদ ভূঁইয়া সহ অনেকে। রাজধানীর মিরপুরে পলাশনগর এবং বঙ্গবন্ধু কলেজের সামনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রয় এবং তিতাস মিরপুর জোনের ডিসিএম মাকসুদুর রহমান। এ সময় একজনকে আটক করা হয় এবং 2 লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় কয়েকটি ফ্যাক্টরি, কারখানা এবং বসতবাড়ি, অবৈধ গ্যাসের সংযোগ, লাইন ও মালামাল। মিরপুর জোনের তিতাসে ডিসিএম মাসুদুর রহমান জানান, 4টি ফ্যাক্টরি কিছু মালামাল জব্দ এবং সিলগালা করা হয়েছে। রাত্রে 12টায় আসে, আবার ফজরের আজান আল্লাহু আকবার দিলে গ্যাস থাকে না। রাত্রে 3টা-4টা বাজে আমাদের বাসার মহিলারা বা মা বোনেরা পাকশাক করতে, তাদের ঘুম নেই। আমরা তো গার্মেন্টস পাইছি, আমরা সকালবেলা চলে যাই 8টা বাজে, আসি 10টা 11টা বাজে আসি, কিন্তু আমরা গ্যাস পাই না। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে আমরা এই তিতাস গ্যাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। অবৈধ গ্যাস সংযোগ এর স্থাপনার বিরুদ্ধে আমাদের যে উচ্ছেদ অভিযান এটি নিয়মিত অব্যাহত থাকে। রাজধানীতে প্লাস্টিক বর্জ্য ও ময়লা আবর্জনায় ভরা খাল পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অংশ নিয়েছে হজরত আয়েশা একাডেমির শিক্ষার্থীরাও। মঙ্গলবার সকালে ঢাকার আদাবরের 10 নম্বর রোড সংলগ্ন খালে আয়োজিত হয় খাল পরিষ্কার কর্মসূচি। আয়োজকরা জানান, পরিবেশগত সচেতন বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় কল্যাণপুর খাল কেন্দ্রিক প্লাস্টিক ফর রিভার্স সি ফর সাউথ এশিয়া নামক প্রকল্পের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়, যার সার্বিক ব্যবস্থাপনা ছিল ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের এবং রেড অরেঞ্জ কমিউনিকেশন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বগুড়া শহরে জামিল শপিং সেন্টারে মাদার ইলেকট্রনিক্স নামে একটি অনলাইন প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এসএস ইলেকট্রনিক্সের পরিচালক মোহাম্মদ হোসাইনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন প্যাসিফিক ট্রেডিং এর পরিচালক SM এমদাদ হোসেন, মাদার ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, GM আনোয়ার, আনিসুর রহমান, শিহাব সিদ্দিকী, নাজির উদ্দিন, পারভেজ আহমেদ সহ অনেকে। গ্রাহকের সাধারণ সাধ্য দুটাকে সমন্বয় করার চেষ্টা করছি মূলত আমাদের কাজ। এখানে অনেক সময় শোরুমে গিয়ে অনেক বেশি টাকায় প্রোডাক্ট কিনতে হয়, তাদের জন্য একটা সুখবর এটা যে আমরা মাদার ইলেকট্রনিক্স অনেক কম প্রাইজে অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট দিতে পারবো ইনশাল্লাহ। মা ইলেকট্রনিক্স একটা সবার জন্য আমাদের mother electronics.com নামে একটি ওয়েবসাইট খুলেছে, যার মাধ্যমে ক্রেতারা চাইলে
মানসম্মত যে কোনো ব্র্যান্ডের ভালো, সেটা লোকাল ব্র্যান্ড হোক গ্লোবাল ব্র্যান্ড হোক, ভালো একটা পণ্য হাতে পাবে বলে এটা আমরা বিশ্বাস করি। মা ইলেকট্রনিক্স যেটা করছে বরাবর গ্লোবাল ব্র্যান্ডকে প্রাধান্য দিয়ে মার্কেটে সার্ভ করছে এবং নর্থ বেঙ্গলের মধ্যে মোটামুটি সব জায়গায় তার পদচারণা অলরেডি আমরা দেখেছি। রংপুর এবং থানা মার্কেট বলেন এবং রাজশাহী মার্কেট, প্রত্যেকটা মার্কেটে ঢোকার চেষ্টা করছে। মাদার ইলেকট্রনিক্স এটা পুরোটাই অনলাইন প্ল্যাটফর্ম এবং এখানটাতে কিন্তু কর্পোরেট এবং ডিলার সেগমেন্টের ডিল হবে। মূলত আমাদের এই হাবটা হবে ওয়েবসাইট বেস এবং কর্পোরেট এবং ডিলার হাব, পাশাপাশি রিটেলে আমাদের এখানে বড় শোরুম আছে। তো আমি উদ্বোধনী দিনে এই মাদার ইলেকট্রনিক্সের জন্য অনেক অনেক শুভকামনা। জানাবো খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বি গ্রুপে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে, এমনকি টসও করা যায়নি। রাওয়ালপিন্ডিতে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার বি গ্রুপের সেমিফাইনালে ওঠার হিসাব জমে উঠেছে। প্রোটিয়ারা 2 পয়েন্টে 2.14 নেট রান রেট নিয়ে বি গ্রুপের পয়েন্টে টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে 2 পয়েন্ট ও 0.47 নেট রান রেট নিয়ে অস্ট্রেলিয়া আছে দ্বিতীয় রানে। ম্যাচ পন্ড হয় দুই দলই পেয়েছে একটি করে পয়েন্ট, ফলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পয়েন্টে এখন 3। এখন কে উঠবে সেমিফাইনালে তার জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে দুই দলকেই। মহান 21শে ফেব্রুয়ারিতে উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডের উদ্যোগে পুল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উত্তরা লিবার্টি ক্লাবের ফাইনালে খেলার মাধ্যমে খেলা সমাপ্তি ঘোষণা করা হয়। খেলায় সর্বমোট 36টি গ্রুপ অংশগ্রহণ করে ফাইনাল খেলায় ফারুক পাঠান গ্রুপ বনাম শাহ মোহাম্মদ মোজাম্মেল হোসেনের গ্রুপ অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন উত্তরা লিবার্টি ক্লাবের সভাপতি প্রফেসর মোহাম্মদ তাজুল ইসলাম ও সদস্য মাসুম আলী খান সহ অনেকে। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে রাতে কুয়েত শিক্ষার্থীদের বিক্ষোভ, 6 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের, অপরাধীদের ছাড় নয়। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে বললেন সেনাপ্রধান, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রত্যাশা। এবং সরকারি কিছু ব্যক্তির বক্তব্যে দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে মন্তব্য তারেক রহমানের, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।